হ্যালো, কি খবর সবার? আমার যে গলা তো ছেড়ে দাও, আমার শরীর একদম ঠিক নেই। আজকে অফিস যেতে পারিনি, সারাদিন ঘরেই ছিলাম, মানে ছুটি নিয়েছি। এখনও ঠান্ডা লাগছে, মানে শরীর একদম ভালো লাগছে না সকাল থেকে। সকাল থেকে কালকে মাঝরাতে শরীর ভালো লাগছে না, মাথাটা প্রচণ্ড ঘুরছে, মাথা ধরে আছে, ব্যথা করছে, জ্বর আসছে। ওয়েদার যেহেতু চেঞ্জ হচ্ছে ওই জন্য, আর ওই জন্য সেরকম কিছু খাইও নি, ভাল লাগছিল না বলে। তো এখন হঠাৎ করে মনে হচ্ছে কি একটু পিৎজা খাই গরম গরম। যদিও আমি যেহেতু ঘরে, যদি আমি অর্ডার করি, যদিও আমার খুব ডাউট আছে যে আমি একদম গরম পিৎজাটা পাবো কি না, বাট তো কিছু করার তো নেই, বাবা ডিউটি, আর মানে অন্য কেউ এখন আনার নেই। তো তার জন্য আমি এখন জোম্যাটো করব। ফার্স্টে ইচ্ছা করলো যে মুড সুইং হচ্ছে, কারণ প্রথমে ইচ্ছা করলো ফুচকা খেতে। আমি জোম্যাটোতে ফুচকা দেখতে বসছি, আর জোম্যাটোতে ফুচকা মানে আমার দেখে খুব কষ্ট হচ্ছে। মানে আমি যেহেতু সামনাসামনি ফুচকা পাই, অত টাকা দিয়ে 10টা ফুচকা খাওয়ার আমার কোনো দরকার নেই। ফুচকা ছেড়ে দিলাম, ফুচকা খাবো না। তারপরে খেতে ইচ্ছে হচ্ছে মোগলাই। আমি বাবার জন্মে, মানে সরি ভুল বললাম, বলা উচিত নয়, মানে জীবনে কখনো মোগলাই খেতে চাই না। আমি খুব অ্যাভয়েড করি মোগলাইটাকে। আমি মানে বলা যেতে পারে পছন্দই নয়, একদম বলবো না যে খাই না, খাওয়া হয়, কিন্তু সেটা হয়তো 9 মাসে না, 9 বছরে 6 বছরে একবার এরকম। আমার মনে নেই আমি লাস্ট কবে খেয়েছিলাম। আমি যদি খুব ভুল না করি 5 বছর আগে হয়তো মোগলাই আমি লাস্ট খেয়েছিলাম। তো ঠিক আছে, কিন্তু আমি কোনো ভালো জায়গায় মোগলাই পেলাম না, ভালো লাগলো না অ্যাকচুয়ালি আমার। দিয়ে এখন আমার হঠাৎ করে একটু, আমি পিৎজার মধ্যে একটু অনিয়ন পিৎজাটা খেতে খুব ভালোবাসি। ভেজটাই আমি বেশি প্রেফার করি, আমি চিকেন প্রেফার করি না, একদমই করি না। তো ওই জন্য ভাবলাম একটু অনিয়ন পিৎজা খাওয়া যাক। আমি খেলে অনিয়ন পিৎজাই খাই, ওই জন্য আমার দেওয়াই থাকে। খাই মানে কি খুব বেশি নয়, ওই আর কি চলে। এটা আমি একটা নয়, দুটো দেবো। আর একটা ভেজ পার্সেল দিয়ে দিই, দেখি কি আসে। চিকেন পার্সেলটা কেমন লাগে, যদিও আমি না কখনো খাইনি। একবার দিয়ে দেখি। মা, পিৎজা খাবে তো? ওকে। অনিয়ন তো, না অন্য কিছু? অনিয়ন পিৎজা খাবে তো? আমি আমি তো অনিয়ন পিৎজা খাবো। আমার চিকেনটা পছন্দ না, ওই জন্য। মানে পার্সেল দেখাচ্ছে না, এই তো তন্দুর লোডেড চিকেন পার্সেল, ভেজ পার্সেল, একটা চিকেন পার্সেল। কোনটা ভালো হবে, এটা ভালো হবে না এটা ভালো হবে? এটা আমি খেয়েছি, এটা অবভিয়াসলি ভালো, এটা বেশি ভালো খেতে। মানে এটা আমি খেয়েছি, এটা ভালো খেতে। এটা জানি না কেমন খেতে হবে, দেখি। দুটো নেব না, যে কোনো একটাই নেব। থাক, এটা কুপন অ্যাভেলেবেল করতে হবে, জন্য কিছু করবো না। ডিপ আমার দরকার নেই কোনো রকম কিছু। এবার দেখে এখানে কিছু আছে কিনা। এবার তন্দুর ট্যাকো, अप्लाई करी। कितना आया? थैंक यू। না মা, রুটি হবে না, কালো রুটি বাবা নিয়ে চলে আসবে। অ্যাকচুয়ালি মা কালো রুটি করতে যাচ্ছিল, তো বাবা যেহেতু শুনলো যে আমি আর মা দুজনেই পিৎজা খেয়ে নেবো, ওই জন্য বাবা বললো যে তাহলে কালো রুটি করতে হবে না, আমি নিয়ে চলে আসবো। কালু মানে হচ্ছে একটা স্ট্রিট ডগ আছে, যাকে আমরা প্রতিদিন রুটি দিই। পিৎজা তো অর্ডার দিয়ে দিয়েছি, এত ঠান্ডা লাগছে, আমি
ব্ল্যাঙ্কেটের ভেতরে আছি, তাও ঠান্ডা লাগছে। মাথা প্রচণ্ড, মানে মাথাটা আমার লিটারেলি পুরো ফেটে যাচ্ছে। আর আমার মানে সকাল থেকে লিটারেলি আমার শরীর ঠিক ছিল না। মাথাটা একদম বনবন 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 করে ঘুরে যাচ্ছে, মনে হচ্ছে আমি আজকে অফিস কোনো মতে যেতে পারি না। ওই জন্য যাই হোক, পিৎজা অর্ডার দিয়েছি, দেখি এবার এসে মানে আসুক তারপরে। পিৎজাটা দেখে আমার মনটা একটু ভালো ভালো মনে হচ্ছে। পিৎজা খাবো এখন আমি খুশি হয়ে গেছি। প্রচুর অরিগ্যানো চিলি ফ্লেক্স দিয়েছে। কটা দিয়েছে আমি এবার গুনবো, অনেক দিয়ে গেছে, অনেক। যেমন খাটে বসে আমি খাবো, কিছু করে না। সত্যি ভালো লাগছে না, মানে মাথাটা যতটা কমছে না। বাট হ্যাঁ, আমি হ্যাপি যে আমি পিৎজা খাচ্ছি। লাস্টে ওকে, এটা আমি একটু সবই ভেজে, তাই কোনো প্রবলেম নেই, আমি খাটাই তুলে নিয়েছি। এবার আমি গুনবো কতগুলো চিলি ফ্লেক্স দিয়েছে, কারণ চিলি ফ্লেক্সটা আমার লাগে, এখনই লেগে যাবে যা দিয়েছে। 1 2 3 4 5 6 6টা এখানে 6টা আছে অরিগ্যানো। এবার 1 2 3, এটা ছেঁড়া ছেঁড়া। ওকে ঠিক আছে, হতে পারে। 1 2 3 4 5 6 7 8 খানা অরিগ্যানো। আমি কি অরিগ্যানো চাষ করবো? বাই দ্য ওয়ে, দাদাটা খুব ভালো, থ্যাংক ইউ দাদা। তুমি যদি দেখে থাকো, জানি না, বোধহয় দেখবে না, বাট যদি দেখো তাও থ্যাংক ইউ, যে এটাকে আমাকে মানে যে ডেলিভার করে গেছো জোম্যাটো থেকে। আর এটা আর একটা চিলি ফ্লেক্স, আমি 7 নম্বর, মানে 7টা চিলি ফ্লেক্স। আর এখানে তো লেখাই আছে কত টাকা কি পড়েছে না পড়েছে, এটা আমি ছেড়ে দিচ্ছি, বেকার বেকার রাখার দরকার নেই। এটা তো আলো আচ্ছা। মা মা ব্যোমকেশটা দেখবে তো, দেখো এখানে আসো। এটা মুন্নি বদনাম হুই ডার্লিং তেরে লিয়ে। অ্যাকচুয়ালি টিভিতেই গানটা বাজছিল, ওই জন্য মুখে চলে এলো। মালাইকার ওরা ডান্স করছিল এই গানটাতে। ওকে পিৎজা, আমার অনিয়ন পিৎজা খুব ভালো লাগে। আর বেশি ভালো লাগে এই যে এই পোড়া পোড়া জায়গাটা আছে না, একটু স্মোকি স্মোকি ব্যাপারটা লাগে। এই যে লাইটটা ঠিকঠাক আসছে, দাঁড়াও ফ্ল্যাশ চালাই। এই যে যদিও আমি 2-3 মানে এই 1 সপ্তাহের মাথায় যা পিৎজা খেয়েছি 1-2 সপ্তাহের মধ্যে, না সরি 3-4 সপ্তাহের মধ্যে, আমার এই পিৎজা কিছুই না। ওই পিৎজাটা মারাত্মক সুন্দর, বাট এখন তো আর ওটা পাওয়া সম্ভব নয়। তো ওই জন্য দুধের স্বাদ ঘোলে মেটানো যাকে বলে। অবভিয়াসলি ডমিনোস ভালো, বাট আমি যা পিৎজা খেয়েছি ডমিনোস ফেল। বাট এই এক হাতে ফোন আর এক হাতে পিৎজার বক্স ধরতে খুব প্রবলেম হচ্ছে, বাট আমাকে এটা করতে হবে। সেকেন্ড পিৎজা আমাদের, দুটোই খুব ভালো। আর গরম আছে, আছে গরম আছে, হালকা আছে। আর পার্সেল এটা খুলে নি। মা আসো, এটা চিকেন পার্সেল, এটাও খুলে নি একবার। ছাপ্পাসে খুলে গেল, এটা একদম খুলছে না কেন। এই যে ছোট্ট চিকেন পার্সেল, আমার দেখো কত ছোট্ট পাড়া চিকেন পার্সেল। এইটা সরি ভুল বললাম। পনির পার্সেল, এই যে পনির দেখা যাচ্ছে, এই যে পনির দেখা যাচ্ছে, পনির পার্সেল। তাহলে আপাতত হচ্ছে, তাহলে আমাদের ডিনার দেখাই আরেকবার, মানে আমার আর আমার মায়ের। চিকেন পার্সেল, পিৎজা, মানে অনিয়ন পিৎজা অ্যান্ড অনিয়ন পিৎজা, এটা হচ্ছে আমাদের ডিনার। আর এখানে গাদা গোছের চিলি ফ্লেক্স অরিগ্যানো, যেটা আমি এখনই ইয়ে করবো, চিলি ফ্লেক্স দেঙ্গে। চিলি ফ্লেক্স ছাড়া পিৎজা ইনকমপ্লিট। অরিগ্যানো, আমি অরিগ্যানো খুব বেশি পছন্দ করি না, অল্প একদম। বাট চিলি ফ্লেক্স অনেক 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 চাই আমার, এরকম ব্যাপার হয়ে গেছে আর কি ব্যাপারটা, প্রচুর চিলি ফ্লেক্স চাই।
কালারটা ভালো আসছে না? আগে আমি চিকেন পার্সেলটা ট্রাই করি, কারণ এটা ঠান্ডা হয়ে গেছে, ওটা তাও একটু গরম আছে। এটা কেমন, এটা আমি কোনো অরিগ্যানো চিলি ফ্লেক্স কিছু দিইনি, খেতে কেমন হবে কে জানে। নট ব্যাড, বাট ভেতরটা না স্টাফিংটা বহুত কম। আর এনিওয়ে, আমি আমার পিৎজা এনজয় করি। এখনকার মতন এই ছোট্ট ব্লগটা এখানে এন্ড করছি। টাটা, বাই বাই।